হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুড়োর আড্ডা। এই ধরনের ভূতের হরর স্টোরি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাতে চলেছি যেটি একটি আয়না রিলেটেড হবে। একটি আয়না এমন ফাঁদ তৈরি করেছে যেখানে লেখক নিজেই সেই ফাঁদের মধ্যে পড়ে গেছিল। কি করে তা উদ্ধার হবে, আজকের গল্প সেই ধরনেরই। তো পুরো গল্পটা শোনার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। শুরু করছি আজকের গল্প, আয়নার ফাঁদ। দরজাটা বাইরে থেকে বন্ধ। আমি একা এই বাড়িতে, আর আমার সামনে রয়েছে বিশাল আয়না। সেই মুহূর্তে ওই একই কথা আমার মাথায় ঘুরছে। বন্ধুরা বাজি ধরেছিল কে এই পোড়া বাড়িতে 1 ঘন্টা থাকতে পারে। সাহস দেখাতে গিয়ে ঢুকে পড়েছিলাম ওই ঘরের ভেতর, কিন্তু ওরা মজা করে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। প্রথমে ওদের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু এখন শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে। যেন মনে হলো ঘড়ির কাঁটা থেমে আছে 11:59। আমার যেন মনে হলো কিছু একটা ঠিক নেই এই বাড়ির ভেতর। এই বাড়ির ভেতরে সামনের দিকে তাকাতেই পুরো বসার ঘর জুড়ে একটা পুরনো খোদাই করা কাঠের ফ্রেম বাঁধানো বিশাল এক আয়না। চোখ গেলেই মনে হয় আয়নার ভেতরে আমার প্রতিবিম্ব যেন 1 সেকেন্ড দেরিতে নড়ছে। প্রথমে মনে হলো আলোর খেলা, কিন্তু কয়েকবার দেখার পর বুঝলাম না, ওটা আমি নই। আমি তৎক্ষণাৎ পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু আয়নার ভেতরে আমি এখনো পেছনে তাকিয়ে আছি। ওর ঠোঁট নড়ে উঠল, কিন্তু আমি কিছুই বলিনি। ঠোঁট নড়ছিল, যেন বলছে, তুমি কি পালাতে চাও এখান থেকে? কিন্তু তুমি দেরি করে ফেলেছ, আর যেতে পারবে না এখান থেকে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বুক যেন কেঁপে উঠল। হঠাৎ দোতলা থেকে এক বাচ্চা মেয়ের হাসির শব্দ, যেন মনে হলো ওরা ওপরের ঘর থেকেই আসছে। কেউ ডাকছে আমায়। আমি কিছু ভাবতে পারলাম না, তবুও পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠলাম। একটা ঘরের ভেতরে পুরনো ড্রেসিং টেবিল, আয়নাটা আধা ভাঙা। আলমারি থেকে এক ধরনের শব্দ বেরোলো, কে যেন ভেতরে আটকে আছে। তখনই তাড়াহুড়ো করে আলমারির দরজাটা খুলতেই দেখলাম আলমারির ভেতরে একটা ছোট্ট আয়না আটকানো রয়েছে, যার মধ্যে আমারই প্রতিবিম্ব পড়েছে। আমার মনে প্রশ্ন জাগলো, এখানে এখানে কিভাবে আয়না হতে পারে? তারপর আয়নার দিকে তাকাতেই দেখি পেছনে কে যেন দাঁড়িয়ে রয়েছে। স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ছায়া, যেন মনে হচ্ছে চোখ দিয়ে আগুনের লাভা বেরোচ্ছে, আর চুলগুলো ভেজা, মুখে যেন ছাই দিয়ে রং করা। হঠাৎ এই কাণ্ড দেখে আমি চিৎকার করে উঠলাম। তারপর আস্তে আস্তে পেছনের মুখটা ঘোরাতেই দেখলাম কেউ নেই, পুরো বাড়িটা ফাঁকা। তাহলে কি আমারই ভুল? আমি ভুল দেখলাম ওই আয়নার মধ্যে? তারপর আবার সামনের দিকে তাকাতেই আয়নার মধ্যে দেখলাম এইবার আমার মুখটি বিকৃত হয়ে গেছে। দেখে মনে হচ্ছে চোখ কেউ উপড়ে নিয়েছে, মুখ বেঁকে গেছে, যেন আমি কোনো অজানা দুঃখে কাঁদছি। এসব দৃশ্য দেখে আমি আর ওখানে দাঁড়াতে পারলাম না। দৌড়ে পাশের ঘরে ঢুকতেই একটা পড়ার ঘর। সামনে তাকালাম, দেওয়ালে একটা সেই ছোট্ট আয়না। এটা একটু আলাদা ধরনের। আয়নাটি গোল নয়, একটা বড় বই যেটা দেওয়ালের মধ্যে আটকানো রয়েছে, তার মাঝ বরাবরই রয়েছে ওই আয়না।
তারপর ওই আয়নার দিকে তাকাতেই এবার মনে হলো কেউ কাঁদছে, কিন্তু এবারে আমি নয়, অন্য কেউ। আয়নার ভেতরে এক মহিলা সাদা শাড়ি পরে কাঁদছে, চুল খোলা, চোখটা সেই আগের মতনই ফাঁকা রয়েছে। ইশারা পেছনে বাইরের দিকে তাকালাম, কিন্তু ঘরটা ফাঁকা। ভয়টাকে সামলে মহিলাটির আঙুলের দিকে দেখলাম একটা ছোট্ট ডায়েরির দিকে পয়েন্ট করে রয়েছে। আমি গিয়ে ডায়েরিটা হাতে তুললাম। প্রথম পাতা খুলতেই লেখা রয়েছে, আয়না। আয়না হলো আত্মার দরজা। প্রতিবিম্ব একবার জেগে উঠলে সে তোমার জায়গা নিতে চায়। ও শুধু তাকেই দেখতে পায় যে তার জায়গায় আসার জন্য তৈরি হয়। ডায়েরিটার শেষ পাতায় লেখা রয়েছে, প্রতিবিম্ব ভাঙা যায় না, আলোই ওর খাদ্য। আলো নিভে গেলে ওর অস্তিত্বও নিভে যাবে। হঠাৎ একটা ছোট্ট আওয়াজে আমার ধ্যান ভেঙে গেল। ঠিক নিচ থেকে আসছে ওই আওয়াজ। নিচের ঘর থেকে যেন কেউ আওয়াজ করে আমায় ডাকছে, যেন কেউ ভেতর থেকে কাঁচে ঠুকছে। আমি অত কিছু ভাবলাম না, দৌড়ে নিচে এলাম। দেখি আয়নাটার ভেতরে আমার প্রতিচ্ছবি এখনো হাসছে। দৃশ্যটা দেখার পর আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। ও ধীরে ধীরে আয়না থেকে হাত বাড়িয়ে দিচ্ছে কাঁচের ভেতর থেকে। আর ঠিক তখনই মনে পড়ল আমার ওই ডায়েরির কথা। আমি খুব তাড়াতাড়ি দৌড়ে ওই জানালার পর্দাগুলো টেনে অন্ধকার করে দিলাম। অন্ধকার ওর মুখটা অর্ধেক গলে গেল, কিন্তু এখনো ফিসফিস করে বলছে, আমি পালাতে পারবো না, তুমি এখন। আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু বেরোতে পারলাম না। গিয়ে ধাক্কা খেলাম একটা জানালার মধ্যে। জানালার মধ্যে হাত বাড়াতে ওই অন্ধকারে একটা ছোট্ট টিনের কৌটো পেলাম। ভালো করে একটু আলোর দিকে নিয়ে গিয়ে দেখতেই মনে হলো ওটা একটা রঙের কৌটো, কালো রঙের। ওটা নিয়ে আয়নার দিকে আমি এগোতে থাকলাম। এবার আয়নার মধ্যে একটা বীভৎস চিৎকার যেন আমার দিকে ছুঁড়ে দিল। এবার প্রতিবিম্বটা পুরো কাঁচের বাইরে আসার চেষ্টা করছে। আমার মুখে, আমার নিজের কণ্ঠে যেন অন্য কেউ কথা বলছে, কি করছো তুমি? কি চাও? তুমি শেষ হয়ে যেতে? আমাকে শেষ করলে তুমিও শেষ হয়ে যাবে। আমি ওর কোনো কথা না শুনে ওই ছোট্ট ডায়েরির লেখা অনুসরণ করতে লাগলাম। গিয়ে কাঁচের গায়ে ওই কালো রং লেপে দিতে শুরু করেছি। তখন আর্তনাদ যেন চরম সীমায় উঠল। কাঁচের ভেতর যেন অসংখ্য চেহারা চিৎকার করে উঠছে। কাঁচটা মারাত্মকভাবে কম্পিত হতে শুরু করলো। শেষ অংশ রং লাগাতেই একটা তীব্র চিৎকার, তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। আপনা আপনি ঘরের প্রধান দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমি এক দৌড়ে বাইরে বেরিয়ে গেলাম। গায়ে যেন হাওয়া লাগলো। বেঁচে গেছি। আমি ভাবছিলাম এই যাত্রায় আমি বেঁচে গেছি। কিন্তু পরের দিন সকালে যখন বন্ধুরা এসে আমাকে খুঁজে তুলল, তখন শুধু একটা জিনিস পেলাম, ঘরের ভেতর কালো রঙের সেই আয়নাটা। আর ঠিক সেই কাঁচের কোণে লেখা রয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি বেরিয়ে এসেছি।